টাকা আসার আগে মানুষ এই স্বপ্নগুলো দেখে। যদি কখনো আপনি এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনার নিকট টাকা পয়সা ধন সম্পদ আসবে। আপনি দুইটি ভুল জীবনে কখনো করবেন না। যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন টাকা আসার আগে আর আপনি এই দুইটি ভুল করে থাকেন, আপনার কাছে টাকা আসবে না, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি অভাবের মধ্যে পড়ে যাবেন, আপনি বড় সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, টাকা আসার আগে কোন স্বপ্নটা দেখে থাকেন, আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়ে থাকে, দেখিয়ে থাকে, ওই স্বপ্নগুলো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বলে দেব। এই স্বপ্নগুলোর একটিও যদি আপনি দেখেন সাবধান হয়ে যাবেন। দুইটি ভুল জীবনে কখনো করবেন না। যদি করেন তাহলে বিপদের মধ্যে, অভাবের মধ্যে পড়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে থাকে, যাতে করে মানুষ সাবধান হয়ে যায়, আল্লাহর পথে ফিরে আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে টাকা পয়সা দিতে চায়, ধন সম্পদ দিতে চায়, এমন কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায়, যাতে করে বুঝতে পারে আমার আল্লাহ আমাকে ধন সম্পদ দিবে, আমার আল্লাহ আমাকে টাকা পয়সা দিবে। দুইটি ভুল জীবনে কখনো করবেন না। এই স্বপ্নগুলো দেখলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে দুইটি স্বপ্ন দেখায় এবং বোঝাতে চায়, ও আমার বান্দা বান্দি, আমি তোকে ধন সম্পদ দিতে চাই, আমি তোকে ধনী বানাতে চাই, আমি তোর কাছে টাকা পয়সা পাঠাতে চাই, তোর রিজিককে বৃদ্ধি করতে চাই। আল্লাহু আকবার। এই জন্য এই স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে স্বপ্নগুলো দেখিয়েছে। বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি লিখেছেন কিতাবের মধ্যে, যদি কখনো আপনারা এই স্বপ্নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে দেখিয়েছে টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার জন্য। টাকা আসবে আপনাদের কাছে চতুর্দিক থেকে, আল্লাহ যেই কোনো জায়গা থেকে টাকার ব্যবস্থা করবে। তবে দুইটি ভুল জীবনে কখনো করবেন না। আমি আপনাদেরকে এই স্বপ্নগুলো, কোন স্বপ্নগুলো টাকা আসার আগে, ধন সম্পদ আসার আগে আল্লাহ দেখায় বলে দেব। তার পূর্বে বলতে চাই, আল্লাহর নবীজি বলেছেন স্বপ্ন তিন প্রকারের স্বপ্ন হয়ে থাকে। আপনি নিজেই বুঝতে পারবেন স্বপ্ন দেখলে যে এই স্বপ্নটা আমাকে কে দেখিয়েছে। আপনি তিন প্রকারের স্বপ্ন সম্পর্কে যদি জানতে পারেন, নিজে নিজেই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে স্বপ্ন দেখিয়েছে নাকি শয়তান দেখিয়েছে, নাকি কোন স্বপ্ন দেখলে কোনো ক্ষতি হবে না। এবং যদি শয়তান আপনাকে বিপদের মধ্যে ফালানোর জন্য স্বপ্ন দেখিয়ে থাকে, আল্লাহর নবীজি বলেছেন সে বিপদ থেকে উদ্ধার হইবা কিভাবে। স্বপ্নটা দেখার পর কয়েকটি কাজ করবা, তাহলে আল্লাহ তোমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। চলুন তাহলে সর্বপ্রথম আমরা জেনে ফেলি, আল্লাহর নবীজি বলেছেন স্বপ্ন তিন প্রকারের হয়। এই তিন প্রকারের স্বপ্ন কোন কোন স্বপ্ন আল্লাহ দেখায়, কোন স্বপ্ন শয়তান দেখায়, চলুন আমরা জেনে নেই। এক নম্বরের প্রথম প্রকারের স্বপ্ন হচ্ছে খাবে রহমানি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদেরকে দেখায় সতর্কতা হওয়ার জন্যে, সাবধান হওয়ার জন্যে ইঙ্গিত দেয়। যেমন আজকে যেই স্বপ্নের উত্তরগুলো বলে দেব, টাকা আসার আগে এই স্বপ্নগুলো আল্লাহ দেখিয়ে থাকে, যাতে করে বান্দা বান্দি বুঝতে পারে আমাকে আল্লাহ টাকা পয়সা দিবে। আমার কখনো ভুল করা যাবে না, দুইটি ভুল করা যাবে না, সাবধান থাকতে হবে।
তাহলে প্রথম প্রকারের স্বপ্নটা কে দেখায়? খাবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে দেখিয়ে থাকে। এটা ভালো স্বপ্ন। এরকম স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং আপনি এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কারণ আপনার কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো দেখবেন খুব ভালো লাগবে, মনের মধ্যে প্রশান্তি লাগবে, কোনো দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন আপনার মনের মধ্যে বাসা বাঁধবে না। আপনার কাছে খুব ভালো লাগবে, মনটা পাতলা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন খাবে শয়তানি, শয়তানের পক্ষ থেকে মানুষ স্বপ্ন দেখে। শয়তানের পক্ষ থেকে মানুষ কোন স্বপ্নগুলো দেখে থাকে? যেই স্বপ্ন দেখলে মনের মধ্যে দুশ্চিন্তা, পেরেশানি লেগে যায়, ভয় পেয়ে যায়, সারাদিন ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকে, মানুষ ভীতু হয়ে যায়। খুব ভয়ঙ্কর স্বপ্ন কে দেখায়? শয়তানে দেখায়। আপনাকে ক্ষতি করার জন্যে, আপনাকে বিপদে ফেলার জন্যে শয়তান আপনাকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখিয়ে থাকে। তবে আল্লাহর নবীজি প্রত্যেকটা বিষয়ের সমাধান রেখে দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যদি আপনাকে শয়তান কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, আপনি খুব ভয় পেয়ে যান সেই স্বপ্নটা দেখে। ওই স্বপ্নটা যাতে কোনো ক্ষতি না হয়, না ফলে বাস্তবায়িত না হয়, এই জন্যে আল্লাহর নবীজি বলেছেন এই আমলটি যদি তোমরা করতে পারো তাহলে ওই স্বপ্নটা দেখার পরেও তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো বিপদের মধ্যে পড়বা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে। আর সেই আমলটা কি আমল করবেন আমি বলে দিচ্ছি। যদি কখনো দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন শয়তান দেখায়, আপনি বুঝতে পারেন এটা খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন, আপনি ঘুম থেকে যখন জাগ্রত হবেন, আল্লাহর নবীজি বলেছেন 1 নম্বরে আপনি ঘুম থেকে যখন জাগ্রত হবেন, চোখগুলো খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে 1 নম্বরে কাজ হলো 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, ওই স্বপ্ন থেকে কোনো ক্ষতি হবে না, শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। তাহলে প্রথমে কোন কাজ? দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম থেকে যখন জাগ্রত হবেন, চোখগুলো খুলবেন, সঙ্গে সঙ্গে 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরে যে কাজটা করবেন, আপনি যে কাত হয়ে ঘুমিয়েছেন, আপনি সজাগ হওয়ার পরে আপনার বাঁ দিকে হয়ে 3 বার আর্দ্র থুতু নিক্ষেপ করবেন, হালকা থুতু 3 বার, এভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন আপনার বাঁ দিকে। আল্লাহর নবীজি বলেছেন 3 নম্বরে আপনি যে কাত হয়ে ঘুমিয়েছিলেন, অন্য কাত হয়ে পার্শ্ব পরিবর্তন করে আপনি ঘুমাবেন। মনে করেন আপনি বাম পাশ হয়ে ঘুমিয়েছিলেন, আবার এই স্বপ্নটা দেখার পর ডান পাশ হয়ে ঘুমাবেন। ডান পাশ হয়ে ঘুমিয়ে স্বপ্নটা দেখেছিলেন, এই স্বপ্নটা দেখার পর অন্য পাশ হয়ে আপনি ডান পাশ হয়ে ঘুমাবেন, বাম পাশ হয়ে ঘুমাবেন, মানে পার্শ্বটা পরিবর্তন করে অন্য দিক হয়ে আপনি ঘুমাবেন। 4 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন এই স্বপ্নটা দেখার পর এর ব্যাখ্যা নিজে নিজে করতে যাবেন না এবং এর কথা কাউকে বলতে যাবেন না। অনেকে বলে থাকে মানুষের সঙ্গে, আমি এমন খারাপ স্বপ্ন দেখেছি, আমার বিপদ আসতেছে। এই কথা বলার কারণে যদিও বিপদ না আসতো, কিন্তু বলার কারণে বিপদ চলে আসে। এবং আপনি এমন মানুষকে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন, আপনার স্বপ্নের কথা বলেছেন, সে তার
মানুষ ওই জ্ঞান নাই, সে অযথা একটা ব্যাখ্যা করে দিল, আর ওই ব্যাখ্যাই ফলে যাবে। স্বপ্নের ব্যাখ্যা আপনি যার কাছে জানতে চাইবেন, সে যদি খারাপ বলে প্রথমে, এটা খারাপ হয়ে যাবে। এই জন্যে আপনি কারো সঙ্গে এটা কথা বলবেন না, স্বপ্নের কথা, এবং নিজে নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না। আল্লাহর নবীজি বলেছেন। আপনি হক্কানি আলেম ওলামাদের কাছে বলতে পারেন। 5 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে আপনি ওযু করে যখন দিনে পারলে দিনে, রাতে পারলে রাতে, যখন সুযোগ পাবেন তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, তুমি আমাকে হেফাজত কইরো, আমার পরিবার সংসারের সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত রাইখো। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই 5টি ছোট ছোট আমল যদি আপনি করতে পারেন, যতই দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন শয়তান দেখাক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে 3 নাম্বারের, এখন স্বপ্নটা জানবো। 3 প্রকারের স্বপ্ন, সেটা কি? খাবে জেহানি, মানুষ যখন সারাদিন যেটা চিন্তা ভাবনা করে, ঘুমালে সেটাই দেখে, এটা হচ্ছে খাবে জেহানি। ব্রেন থেকে, মেধার মধ্যে চিন্তা ভাবনা থাকলে সেটাই দেখে। দিনে যা করছে রাতেই তা করতেছে, দিনে কাজকর্ম করছে রাতেই কাজ করতেছে। মহিলা মা বোনেরা দিনের বেলায় পাকশাক করতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, রাতের বেলা পাকশাক করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর গুছাচ্ছে, কোনো সমস্যা নাই। এটা দিনে যা করছেন রাতে তাই দেখছেন আপনি, এটা সমস্যা নেই, কোনো ব্যাখ্যা নাই, কোনো ক্ষতিও আপনার হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন স্বপ্ন 3 প্রকারের হয়। চলুন এক্ষুনি আমরা বলে দিচ্ছি। খাবে রহমানে, আল্লাহর পক্ষ থেকে মানুষ যেই স্বপ্নগুলো দেখে থাকে, এর মধ্যে বিশেষ করে আপনাদেরকে আজকে আমি এই স্বপ্নগুলোর কথা বলে দেব। 11টা স্বপ্ন টাকা আসার আগে মানুষ দেখে থাকে। যদি আপনি এই 11টি স্বপ্ন দেখেন, অথবা 11টির মধ্যে একটি স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে টাকা দিবে, আপনার কাছে আল্লাহ ধন সম্পদ পাঠাবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। 2টি ভুল জীবনে কখনো আপনি করতে যাবেন না। আমি বলে দেব কোন ভুলগুলো করবেন না। তার আগে শুনুন সেই 11টি স্বপ্ন কি কি। 1 নম্বরে, টাকা আসার আগে এই স্বপ্নগুলো মানুষ দেখে। নদী বা ঠান্ডা পানিতে গোসল করতে দেখা। যদি আপনি নদীর মধ্যে অথবা ঠান্ডা পানিতে গোসল করছেন, যেই কোনো জায়গায় কি করছেন, গোসল করছেন ঠান্ডা পানিতে অথবা নদীতে, তাহলে স্বপ্নে নিজেকে নদীতে বা পরিষ্কার ঠান্ডা পানিতে গোসল করতে দেখলে বুঝবেন টাকা পয়সা আসছে, রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না। যদি আপনি স্বপ্নে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার পানি অথবা নদীর মধ্যে আপনি গোসল করছেন, আপনার রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে, অজর ধারায় কান্না করা। স্বপ্নে যদি জোরে জোরে মন ভরে কাঁদা খুবই শুভ লক্ষণ, আপনার জন্য ভালো কিছু আসছে, ইজ্জত সম্মান ও রিজিক বৃদ্ধি, টাকা পয়সা আপনার আসবে। যদি আপনি স্বপ্নে মন ভরে জোরে জোরে কান্না করছেন, তাহলে এটা খুবই ভালো একটি স্বপ্ন। অনেকে মনে করে যে কান্না করলেই মনে হয় খারাপ স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন। না, যদি আপনি জোরে জোরে কান্না করতেছেন মন ভরে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার জন্যে সম্মান, ইজ্জত, রিজিক, টাকা পয়সা দিবে ইনশাআল্লাহ। 3 নম্বরে যে স্বপ্নটা, উঁচু পাহাড় পর্বত বা উঁচু জায়গায় উঠতে দেখা। যদি আপনি কখনো উঁচু পাহাড় পর্বতে, উঁচু জায়গাতে দেখেন, স্বপ্নে নিজেকে উঁচু স্থানে দেখতে পেলে সম্মান ও সম্পদ দুটোই বাড়বে, সামনে বড় সাফল্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার।
যদি স্বপ্নে পাহাড়ে উঠতে দেখতেছেন, উপরে উঠতে দেখতেছেন, বা উঁচু জায়গার মধ্যে আপনি আছেন, সবাই নিচু জায়গাতে আছে, আপনি পাহাড়ের চূড়ায় আছেন, আপনি উপরে আছেন, আর সবাই আপনার নিচে আছে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আল্লাহ আপনাকে সম্মান দিবে, আল্লাহ আপনাকে উপরে উঠিয়েছে, দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে উপরে উঠাবে, সম্মান দিবে, টাকা পয়সা দিবে। এই স্বপ্ন দেখলেও কারো কাছে আপনি বলতে যাবেন না। 4 নম্বরে, উঁচু দালান বা অট্টালিকা দেখা। উঁচু বিল্ডিং দেখা মানে বড় রিজিক, উন্নতি, সম্মান সবই আসার ইঙ্গিত। আল্লাহু আকবার। যদি কখনো স্বপ্নে বড় দালান দেখেন, উঁচু প্রাসাদ দেখেন, উঁচু বাড়ি দেখেন, তাহলে বিল্ডিং দেখেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে রিজিক দিবে, টাকা পয়সা পাঠাবে আপনার কাছে, আপনাকে আল্লাহ তাআলা ধনী বানাবে ইনশাআল্লাহ, সম্মানও বৃদ্ধি করে দেবে। 5 নম্বরে, স্বপ্নে জুতা পরতে দেখা। নতুন সম্মান, নতুন সুযোগ, নতুন সম্পদ, মানে এমন জায়গা থেকে সম্পদ আসবে, এমন মানুষ আপনাকে সম্মান করবে আপনি কল্পনাও করতে পারেননি। যদি আপনি স্বপ্নে জুতা পরতে দেখেন, স্বপ্নে জুতা পরতে দেখে অনেকে, এই স্বপ্নে জুতা পরতে দেখলে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে, আপনার কাছে আল্লাহ রিজিক পাঠাবে, কারো কাছে বলবেন না। 6, হাতে আংটি পরতে দেখা। সম্মান ও অর্থ দুটোই লাভ হবে। আল্লাহু আকবার। যদি স্বপ্নে আংটি পরতে দেখেন, হাতের আংটি, তাহলে বুঝতে পারবেন আপনার নিকট আল্লাহ টাকা পাঠাবে, আপনাকে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবে, টাকাও পাবেন, সম্মানও পাবেন। অনেক মানুষ টাকা পায় কিন্তু সম্মান পায় না। স্বপ্নে আংটি পরতে দেখলে আপনি টাকাও পাবেন, সম্মানও পাবেন। এই স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, কারো কাছে বলবেন না। 7 নম্বরে, ঝর্ণার পানি পান করতে দেখা। ঝর্ণার পানি যেভাবে পড়ে ঠিক সেভাবেই টাকা পয়সা ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যদি কখনো ঝর্ণা থেকে পানি পড়ছে কিন্তু আপনি পান করছেন সে পানিটা নিয়ে, খাচ্ছেন ঝর্ণার পানিটা, তাহলে বুঝতে পারবেন ঝর্ণার পানি যেভাবে পড়ে ঠিক টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ আপনাকে ঠিক ঝর্ণার পানির মতো প্রবাহিত করে দেবে, টাকা পয়সা আসতেই থাকবে আর বন্ধ হবে না। যদি আপনি দুইটি ভুল না করেন তাহলে সাবধান হয়ে যাবেন, এই স্বপ্নটা দেখলে কপাল খুলে যাবে ঝর্ণার পানি পান করতে দেখলে। 8, নামাজ পড়তে দেখা। অত্যন্ত শুভ স্বপ্ন, দুনিয়া ও আখেরাত উভয়ের বরকত, রিজিক হালাল পথে বৃদ্ধি পাবে যদি কখনো নামাজ পড়তে দেখেন। অনেক মহিলা মা বোন ভাই বোনেরা দেখেন স্বপ্নে নামাজ পড়ছেন, এটাও অনেক ভালো একটা স্বপ্ন। 9 নাম্বার, কাবা শরীফ দেখা বা কাবা শরীফ তাওয়াফ করা। দোয়া কবুল হওয়ার ইঙ্গিত, রিজিক বৃদ্ধি, সমস্যা দূর হওয়া। যদি কখনো মক্কা শরীফ স্বপ্নে দেখে থাকেন বুঝতে পারবেন আপনার টাকা পয়সা আসবে, আল্লাহ আপনার রিজিককে বৃদ্ধি করবে, দোয়া কবুল করবে, সমস্যা দূর হয়ে যাবে। স্বপ্নে কাবা শরীফ মক্কা শরীফ দেখলে। নবী ও রাসূলকে দেখা। 10 নম্বরে, যদি আপনি স্বপ্নে নবী এবং রাসূলকে দেখেন আপনার কপালটাই খুলে যাবে। আমাদের নবী বিশ্ব নবীকে দেখলে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। যদি আপনি কোনো নবীকেও দেখেন, রাসূলকেও দেখেন, এটাও আপনার কপাল খুলে যাবে, রিজিক প্রসারিত আল্লাহ করে দেবে, সম্মান বরকত আল্লাহ করবে, আপনাকে আল্লাহ হেফাজত করবে, ধন সম্পদ দেবে। 11 নাম্বার, সর্বশেষ, সাগর বা জাহাজ দেখা। প্রচুর অর্থ আসবে, বিদেশ থেকে রিজিকের দরজা খুলে যেতে পারে, বড় সুযোগ সামনে আসার ইশারা যদি স্বপ্নে সাগর বা জাহাজ দেখে থাকেন। এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানির মধ্যে মাছ ধরতে দেখা অথবা মাছ দেখা, এটাও রিজিক আসার ইঙ্গিত। আসলে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন টাকা আসার আগে, ধন সম্পদ আসার আগে কোন স্বপ্নগুলো মানুষ দেখে থাকে। এখন থেকে সাবধান হয়ে যাবেন। এই স্বপ্নগুলো দেখলে আপনি 2টি ভুল করবেন না। 1 নাম্বার ভুলটা, আপনি জীবনে কখনো কারো কাছে এই স্বপ্নের
কথাগুলো বলবেন না। 2 নাম্বার ভুলটা, আপনি নামাজ কখনো ছেড়ে দিবেন না। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত আর জিকির করবেন যতটুকু পারেন। আপনি আল্লাহর পথে পরিপূর্ণ চলে আসবেন আর বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে আদায় করবেন আর আল্লাহ অতি দ্রুত আপনার নিকট টাকা পয়সা পাঠাবে। আর যদি আপনি 2টি ভুল এই করে থাকেন, মানুষের কাছে বলে দেন, আপনার স্বপ্নটা একেবারে ভঙ্গ হয়ে যাবে এবং আপনার অভাব অনটন লেগেই থাকবে আর রিজিক পাবেন না। এবং আপনি না শুকরিয়া আদায় করলে, শুকরিয়া যদি আদায় না করেন, এত সুন্দর স্বপ্ন দেখেছেন আর আপনি শুকরিয়া আদায় করলেন না, তাহলেও বিপদের মধ্যে পড়ে যাবেন, অভাবের মধ্যে পড়ে যাবেন। এই জন্য এই স্বপ্নগুলো দেখলে 1 নম্বরে কারো কাছে বলবেন না, 2 নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। বেশি বেশি করে এই সুন্দর স্বপ্নগুলো দেখে জীবনকে ধন্য করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি।